পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন অনেক গল্প যা সময়ের সাথে সাথে ধুলোয় ঢাকা পড়ে গেছে। তেমনি আজ আমি আপনাদের নিয়ে যাব মেদিনীপুরের এক অজানা গন্তব্যে, যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে একাকার। নমস্কার, আমি সুশান্ত আর আপনি দেখছেন পথিকের পৃথিবী। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমাদের গল্পের নায়ক হলো কুরুমবেড়া দুর্গ, যেটি কেশিয়াড়ি থানার অন্তর্গত গগনেশ্বর গ্রামে অবস্থিত। দুর্গটি নির্মিত হয় ওড়িশার রাজা কপিলেন্দ্র রাজার রাজত্বকালে 1435 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে। তবে দুর্গটির নাম কুরুমবেড়া কেন তা বলতে পারলাম না। দ্বাদশ ত্রয়োদশ খ্রিস্টাব্দে ওড়িশার রাজারা মেদিনীপুরের সিংহভাগ অংশেই নিজেদের শাসন কায়েম করেছিল, আর সেই শাসন কায়েম রাখতে রাজা কপিলেন্দ্র দেবের সময়ে এই বিশাল দুর্গটি নির্মিত হয়েছিল। এটি শুধু শাসন কায়েম রাখতে সেনা ছাউনি হিসাবে নয়, পর্যটক ও পরিব্রাজকদের বিশ্রামস্থল হিসাবেও ব্যবহৃত হতো। মূল স্থলটি 300 ফুট দীর্ঘ এবং প্রস্থে 225 ফুট। বাইরের প্রাচীরের উচ্চতা 12 ফুট। উত্তরমুখী প্রবেশপথের সামনেই রয়েছে বিশাল দিঘি। অনেকে এটিকে বলেন যজ্ঞেশ্বর কুণ্ড। সম্ভবত সেনাদের জলের চাহিদা মেটাতে এটি খনন করা হয়। পাঠান মুঘল যুদ্ধের সময় কখনো মুঘলদের, আবার কখনো এটি পাঠানদের হস্তগত হয় এই ঐতিহাসিক দুর্গটি। আর মুসলমান শাসনকালেই ভেতরে শিব মন্দিরটি ভেঙে ফেলা হয়। তবে শুধু পাঠান মুঘলরাই নয়, পরবর্তীকালে মারাঠারা যে হামলা চালিয়েছিল এই বিস্তীর্ণ অঞ্চলে, তখন তারাও এই দুর্গটির দখল নেয়। পাঠান, মুঘল বা মারাঠা সেনারা এটিকে সেনা ছাউনি হিসাবে ব্যবহার করতেন। যাই হোক, শিব মন্দির প্রতিষ্ঠা করে যে দুর্গের নির্মাণ তা শেষ হয় 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ এবং শিব মন্দির ধ্বংসের মাধ্যমে। আগের শিলালিপি থেকে জানা যায় মসজিদ নির্মাণ হয়েছিল 1691 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের রাজত্বকালে। দুর্গের ভেতরের বিশাল চত্বরটি সবুজ ঘাসে মোড়া। ভেতরে 63টি ছোট ছোট কক্ষ রয়েছে, প্রতিটি প্রায় 8 ফুট চওড়া। আচ্ছা, এখানে যেতে হলে কলকাতা থেকে খড়গপুর এবং সেখান থেকে গগনেশ্বর। আর কেউ যদি বাইক নিয়ে যেতে চায় তাহলে গুগল ম্যাপ তো আছেই। কুরুমবেড়া দুর্গ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের অতীতের এক জীবন্ত সাক্ষী। যদি আপনিও ইতিহাস পছন্দ করেন তাহলে একবার এই দুর্গে ঘুরে আসতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পথিকের পৃথিবীকে, কারণ আমি আপনাদের নিয়ে যাব আরও নতুন কোনো গন্তব্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।